নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে এখন রেডি হয়ে নিয়েছি, আজকে কিন্তু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে স্বাগত। চলুন এখন আমরা ঘুরতে যাচ্ছি। এই যে আজকে সরস্বতী পুজো উপলক্ষে সবাই কত সুন্দর সেজে সেজে সব রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে। যাকে যাকে কত সুন্দর সুন্দর সবাই সেজে সেজে বেরিয়ে পড়েছে। ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা রঙ বেরঙের শাড়ি পরে। আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে এখন ফাঁকা মাঠ, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন দেখুন মাসির বাড়িতে। আর নোহাটা বাজারে তো আজকে ভীষণ ভিড়। এই দিকটাও শুধু মাঠ আর মাঠ, দুপাশে শুধু মাঠ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এদিকের গ্রামগুলো বেশ ভালো লাগে, ওই যে মাঠের মাঝে দূরে দূরে বাড়ি। গরমকালে আরো বেশি ভালো লাগে। শুধু রাস্তার মাঝখান দিয়ে রাস্তার দুপাশে কিন্তু এই পাশেও মাঠ, ও পাশেও মাঠ, মাঝে মাঝে শুধু দুই একটা বাড়ি দেখা যায়। একটা রাজাপুর মাঠপাড়া শিশু শিক্ষা কেন্দ্র, এখানে মাঠে কাজ করছে। নোহাটা বাজারে কত ভিড় দেখে আসলাম, কিন্তু এখানে কোনো লোকজন নেই এরকম মনে হচ্ছে। আর এখানে শুধু ধান খেয়ে সব লাইন দিয়ে সব ধান খেয়ে। আমাদের বাড়ি থেকে কলেজ, কলেজ স্কুল কিন্তু 1 কিলোমিটার দূরে, তার জন্য আমাদের নোহাটা বাজারে প্রচণ্ড ভিড় আছে। সাজনা গাছে কলেজ। এই যে এখানে সামনে একটা পুজো হচ্ছে, যে সবাই অঞ্জলিতে বসে পড়েছে। আমরা ব্রিজে উঠে গেলাম, আর দূরে একটা মন্দির আছে, কি মন্দির তা জানি না। আর এটা নদী, একটা নদীর উপরটার দিকে ব্রিজ। সামনে একটা গাঁদা ফুলের এখানে আমরা এখন বাইকে এখন আমরা 3জন যাচ্ছি, তার সঙ্গে আমার বোন আর বোনের আছে। মাটির
আর রাস্তাটা ভীষণ মানে এগুলো খেবড়ো, মনে হয় পাকা হবে। শ্রেয়া কোথায় যাচ্ছিস? এই যে শ্রেয়া কোথায় যাচ্ছ? পুজোতে যাচ্ছে? তাই দিদুন বাড়ি যাচ্ছে না তো? তুমি কোথায় যাচ্ছ? আমি তুমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছি। এই যে আমরা কিন্তু দাদাদের বাড়ি চলে এসেছি, বুঝি দাদার বাড়ি। মা আর মাসি আগিয়ে নিতে গেছিল না, ওইখানে নামতাম। এই যে দাদার বাড়ি, এই যে এখানে পুজো হয়েছে, এখানে সরস্বতী পুজো। এটা সিঁড়িঘর, এটা একটা বেডরুম। এখনো কিছু গুছানো হয়নি, আজকেই তো ওরা ঘরে উঠলো। আর এদিকে বাবা এখানে পায়খানা বাথরুম হবে মনে হয়। এখানে এখনো কিছুই করেনি, আর এখানে কিচেন রুম হবে। আর এটা একটা ছোট্টখাটো বসার রুম, বারান্দা। বাবা বস। এই যে এটা আমার বাবু, ছেলে আর বাবু গল্প করছে। দাদা ওইখানে, যে আপনাদের দাদা ওইখানে প্রসাদ খাচ্ছে। কেন বোনও প্রসাদ খেতে বসে পড়েছে, মাসি নিয়ে দিচ্ছে সবাইকে। সবাই খাওয়া দাওয়া আর আমরা এখন এখানে বসে পড়বো। একদম থেকে বসে রয়েছে মা মাসি বাবু। একটু খাবি না, মোবাইল দেখবি রে? এখানে আমরা মাছ এনে বসে পড়েছি। এই যে প্রথম দিয়ে দিয়েছে খিচুড়ি, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, পনির তরকারি দিয়েছে, ও সাথে বেগুনিও ছিল। খাওয়া হয়ে গেছে, হঠাৎ করে এখন মনে পড়লো খাচ্ছি, সেটা তো তুললাম না। আমাদের খিচুড়িটা খাওয়া আর বেগুনিটা খাওয়া হয়ে গেছে। এই যে এখন চাটনি চলে এসছে, পাঁপড় চলে এসছে, মিষ্টি চলে এসছে। আমি একটা মিষ্টি নিলাম। তুই বেগুনি নিয়েছিস, খাবি তো? তো বেগুনিটা কোথায়? তাতে খেয়ে নে। দাদার বাড়ি এখন আমরা চলে যাচ্ছি। সব এখন নতুন নতুন দিকে বাড়ি হচ্ছে। চলে গেলাম। এই যে সব আইসক্রিম খেতে খেতে আসছে। হয়নি এখনো? কষ্ট হয়ে গেছে। খুব কষ্ট হয়ে গেছে মনে হয়। জগন্নাথের গৌর মঠে আমরা চলে এসেছি এখন। বাহ দেখো কি সুন্দর।
মানে ভিতরে না ঢুকলে জুতোটা খোল দিয়ে দেবে। দেখো কি সুন্দর সুন্দর ফুল, কালারিং কালার। কত সুন্দর সুন্দর ফুল। এই যে রাধা কৃষ্ণ আমি যেদিন মনের গানের ক্লাসে আছি সেদিন যাইতে দিকে নম করো মামা, নম করো। চলো চলো এদিকে শিব ঠাকুর আছে। আর এখানে সন্ধ্যাবেলা হ্যাঁ বলো। সন্ধ্যাবেলা এখানে ভাগবত পাঠ হয়, সবাই শুনে। এখন থেকে আসল করে রেখেছে। উপরে উঠতে হবে। পড়ে যাবো, পড়ে যাবো। এটা মঠের পিছনে থেকে। আর যে এখানে একটা শিব ঠাকুরের লিঙ্গ আছে, শিব ঠাকুর আছে। আবার সামনের দিকে এইসব জায়গায় আসলে মনটা একদম ঠান্ডা হয়ে যায়। সাদা বক উড়ে যাচ্ছে, দেখাই যাবে না মনে হচ্ছে যাবে না। এই যে আমরা মাঝে বাড়ি থেকে এখন বাড়ি চলে যাচ্ছি। সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে। কত বড় একটা ষাঁড়।